गुलामे वफा बदनाम का तस्लीम गवारा हो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। गुबारे पार रसूलुल्लाह मेरी आँखों का सुरमा हो। नजर मुझ पर करम का हो, मेरी किस्मत उजाला हो। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। गरीबों का गुजरिया रब दुर्र दौलत मदीना हो। कदम गाहे नबी देख कर तड़प दिल की सकीना हो। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। বরৈতলী পার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের আজিমুসান মোবারক আজ মাহফিলের মহতরম সম্মানিত সভাপতি সাহেব, আমার প্রাণপ্রিয় সুদূর বাগাবাজার থেকে আগত আলহাজ হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা আখতার হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মাহফিলে উপস্থিত মুরব্বী উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, নওজোয়ান ভাই হল, পর্দা নিশিন পর্দা অবস্থানরত মা বোন হল, যুবক ভাই হল, ছোট ছোট সুনামনি হল, মহান রব্বুল আলমিনের দরবারও আমরা শুকরিয়া আদা করি যে আল্লাহর গড় মসজিদও ও মসজিদর মহল্লার ওয়াজ মাহফিলও আপনারা ইয়া হাজিরি দিতাম সবে পারছি, আপনারা পারছেন, আপনার দাওয়াতে আমরা সাড়া দিতাম পারছি, শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। আরও আস্তে করি হোক আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতে আজকুর আমরা এই হাজিরি মসজিদর আদব এহতারাম বজায় রাখিয়া যে আপনারা অত আদবে অত সুন্দরে বইছেন, মহান রব্বুল আলমিন আজকুরি হাজিরি মাহফিল পরিচালনা কমিটি আমসায়বাসী প্রত্যেকের খিদমত মেহমানদারি সব কিছু আল্লাহর বাস্তে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, সারাই হোক আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা বিষয়ের উপরে আলোচনাও আছে। আমি বর্তমান সভা পরিচালনার দায়িত্বে আপনার মায়ার মানুষ হযরত মাওলানা আখতার হোসেন সাহেবের খিদমত আরজ রাখছি যে যে বিষয় আলোচনা হয় না ও বিষয়ের আলোচনা করলে তো আপনারা লাগেন সুবিধা হইব। হিসাবে মসজিদর বা সম্মানর নিদর্শন বা নিশানিয়াত যেগুলো আছে শাআইরুল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করবার লাগেন আপনার খিদমতে এই আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তৌফিক ভিক্ষা চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সারা একবার তাকুক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা প্রত্যেকে জানি দীর্ঘ আলোচনা আপনারা ওয়াজ শুনছেন, এখনো রাত 10টা বাজছে না। আশা করি আর আপনারা এই মাইকের আওয়াজে বাড়িতে গিয়ে আরামে ঘুমাইতে পারতেন না। যারা বাড়িয়ে করে গেছেন খাবার জরুরতে আপনারা ওই মাইকের সাউন্ডে তো ঘুমাইতে পারতেন না। আপনারা সারা মাহফিলও যদি আইয়া হাজিরি দেন তাহলে সামান্য সামান্য আলোচনা করা হইব, আর পরে এক ছুটি দেওয়া হইব। ছুটি পাইলে তো আপনারা সারাই গিয়ে একলগে আরাম করব। তো সিন্নিও আছে রাস্তায় ঘাটে মাতু নাজার, যারা বাইরে আসেন অনুরোধ হইল আমরা বেশ দূরই থাকি নাই, মাত্র 2.5-3 ঘন্টা লাগে বাড়িতে বারোই আইতে, বড়খোলা সোনাপুর থাকি নাবা। তো মায়া করে দাওয়াত করছেন হিসাবে আপনার লোকে সামান্য গপসপ না করলে না বয় না, ওই হিসাবে সামান্য মাথা কর্ম। প্রথমত আমরা বুঝিয়ে নেওয়া লাগবো
যে আমরা কোন নবীর উম্মত। আমরা নিজে নিজের দাম আসলে আমরা এখন বুঝি না। নিজে নিজের দাম না বুঝার কারণে আজকে অত বিপর্যয়, আজকে অত আমরা ক্ষতিগ্রস্ত হইয়ার। এর একমাত্র কারণটা হইয়া থাকলো গিয়া আমরা কোন নবীর উম্মত এবং মখলুকাত হিসাবে আমরা কতটুকু দামি মখলুক, ও বিষয়ে আমরা যদি নিজে নিজের বুঝিলাই তাহলে আমরা অবশ্যই সঠিক পথে আমরা চলতাম পারবো। উলামায়ে কেরামে যেটা আহ্বান করেন এটা আহ্বানও আমরা মানিয়া নিতাম পারবো। আমরা মখলুকাতর মাঝে আশরাফুল মখলুকাত, উম্মত হিসাবে আমরা দামি উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মত হিসাবে আমরা দামি, শরীয়ত আমরা লাগিন বড় আসান। অন্যান্য নবী আম্বিয়ার শরীয়তে আর আমরা শরীয়তের আইতার দিন ব্যবধান আছে। আমরা নবীজির যে শরীয়তি শরীয়তুল্লাহ খান আসান শরীয়ত আর কোনো কেউ নবী হলে এটা পাইছেন না। তো আমরা শরীয়ত আসান পাইছি, বালা নবীর দামি উম্মত। আমরা যদি আমরা খাসলত ঠিক করে লইতাম পারি, আমরা যদি সোজা হয়ে দিতাম পারি, আমরা সিধা হইতাম পারি, তাহলে আমরা জীবন ধন্য হইব। আমরা যে দুনিয়াত আল্লাহ দেওয়া যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য পুরা হইব এবং আমরা সফল মানুষ হইয়া আল্লাহর দরবারও আমরা হাজিরি দিতাম পারব। যদি আমরা দুনিয়ার জীবনও অতিবাহিত করিয়া যাই আর সফল মানুষ, সফল কাম, সফলতা অর্জন না করিয়া আমরা দুনিয়াতে যাই, তাহলে আমরার মতো নির্বুধ, আমরার মতো বুড়বক মানুষ, বেআন্দাজ মানুষ আর জমিনও নাই। আমরা প্রত্যেকে বুঝিয়া নিতাম যে আমরা এই দুনিয়ার জীবনটা আমরার লাগিন স্থায়ী ঠিকানা না। দুনিয়াটা আমরার স্থায়ী ঠিকানা না। এই দুনিয়াটা হইয়া থাকলো আমরার লাগি এক ক্ষণস্থায়ী সামান্য কিছুদিনের লাগিন। আমরা সফর করি আর চলি আর ওয়াজও দাওয়াত করছই না, আপনারা ওয়াজ করাইতেরা সবটাও ঠিক আছে। স্থায়ী ঠিকানা এখান নাই হিসাবে স্থায়ী লম্বা যে ঠিকানা, লম্বা এক জীবন কাটাইতা, ও জীবনের ব্যাপারে আপনার প্রজন্মরে ছোট ছোট সুনামনী সকলরে উৎসাহিত করবার লাগিন ওয়াজ মহফিল এখান টাঙ্গানিয়া তৈয়ার করা হয়। মহান রব্বুল আলমিনের দরবারও তৌফিক ভিক্ষা চাইয়ার যে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা রে ওয়াজ নসিহত যাই, ওয়াজ নসিহত তাইন কিছু আমল এবং কিছু দিক নির্দেশনা আমরা রে দেখাইয়া দেন হক্কানি উলামায়ে কেরাম হলে, অর্থাৎ দিক নির্দেশনা আমরা মানিয়া আমরা যেন সঠিক আকীদার উপরে তাকিয়া আমরা আল্লাহর মকবুল বন্দা হইয়া, মকবুল বান্দি হইয়া দুনিয়া তাকিন বিদায় লইতাম পারি। আল্লাহ যেন আমরা রে তৌফিক দান করুন। সারা হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান যুগের মাঝে ওয়াজ করা বড় কঠিন। ওয়াজ তো যে কোনো মানুষের মোবাইলে ওয়াজ আছে, আমরার লাগিন কোনো অসুবিধা নাই। মাদ্রাসার যারা গেছি, মাদ্রাসার যারা পড়ছেন এরা মোটামুটি, তবু আমরার লাগিন রিক্স হইয়া দাঁড়াইব যে পর্যন্ত বর্তমান বিশ্ব ফিতনা আরম্ভ হয়েছে। রিক্স হয়ে গেছে আপনারা লাগিন কঠিন এক রিক্সর গাটো আপনারা আসেন। কোন ইউটিউবর কোন ওয়াজ শুনবা আর ওয়াজ শুনিয়া যে আপনারা যেন সকালে ইমান আল্লাহ থাকবার, সে বিকালে কুফরির মাঝে যাইবা। ওয়াজ অহরহ, কোনো ওয়াজে মানুষে জান্নাতমুখী বানাইব আর কোনো ওয়াজে মানুষে জাহান্নামী বানাইব। তো আল্লাহর কাছে আস্তাগফার বলেন জানি আর আল্লাহর কাছে ভিক্ষা চাইন জানি যে আল্লাহ আমরা এই জাত ওয়াজ হল উনাইও না, যে ওয়াজে আমরা আপনার তাকিন দূরে সরাইয়া নেই, এই ধরনের ওয়াজ আল্লাহ শুনা আপনারা। প্রত্যেকটা গতদিন এক মাহফিলে কইছি, মানুষে লাইনে হইলে সব কিছু বুঝে জানে। সূরা ওয়াকিয়ার ফজিলত মানুষে জানে না? কোয়া জানেন না? জানে না? সূরা ওয়াকিয়ার ফজিলত বালা করে জানে। সহিহ হাদিস শরীফ আছে, সাইয়েদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল তাই চাইলা একটা বাতা, সরকারি একটা বৃদ্ধ বাতার মতো একটা বাতা দিতা, একটা সরকারি ফান্ড তাই সাহায্য দিতা। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ভাই উসমান, তোমার নামে একটা বৃদ্ধ বাতার মতো একটা প্রকল্প আছে, একটা সাহায্য আমরা দান করি। সাইয়েদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকার করেন, কন্যা আমি এটা সরকারি কোনো অনুদান আমি চাই না। কোন কারণে আমারে বাতা দিতায়?
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান ফরমাইছেন সূরা ওয়াকিয়া শরীফ যারা মাগরিবর নামাজ পড়ি তিলাওয়াত করিলায় এরা কোনোদিন রিজিক রুটির অভাব অনটন পড়িয়া মানুষের দুয়ারও যাওয়া লাগে না। সুবহানাল্লাহ। যেহেতু আমার ওজিফা আছে সূরা ওয়াকিয়া মাগরিবর বাদে আমি তিলাওয়াত করি, তাহলে আমার লাগি বৃদ্ধ ভাতার কোনো প্রকল্প সরকারি সাহায্যের কোনো জরুরত নাই। সুবহানাল্লাহ। ওটা বলছিল সাহাবায়ে কেরামের আকীদা এবং তাকওয়া। সূরা মুলুকের ফজিলত খেয়ে জানে না? সূরা মুলুকের ফজিলত খেয়ে জানে না? সব মানুষে জানে। সূরা মুলুক তাবারাকাল্লাযী ও সূরা, যে সূরা এশার নামাজ পড়িয়া যদি আপনি নিয়মিত আমল করিলেন তাহলে ও সূরায় আপনার কবরের সওয়াল জবাব হইতে দিত নাই। হাদিস শরীফ আছে মসজিদ যে সময় কবর আপনি নিয়ে রাখি আইবা তো ইয়াওয়ার পরে ফেরেশতা খোলাইবা সওয়াল করবার লাগি না, ইয়া দেখুন মসজিদ নাই। সুবহানাল্লাহ। সূরা মুলুক তিলাওয়াত করেনওয়ালা কবরবাসী যান মসজিদ, বেটি মানুষ হোক আর বেটা মানুষ হোক তানে আইয়া পাওয়া যাইতো নাই কবর। ছোট মোটো একটা ফাঁকি কবরের কোনার মাঝে গিয়া বই থাকে। ফেরেশতা হলে কবর তালাশ করিয়া যে সময় রওনা দিয়া যাইতরা গিয়া ওই সময় ফাঁকিয়ে ডাক দিয়া কই আপনারা এখানে যাও গিয়া, কই না আমরা মসজিদরে ফাইবার লাগি সোয়াল জব করতাম করি সোয়ালর লাগিন আমরা এক দায়িত্ব লইয়া আইছি কিন্তু মসজিদ পাইছি না, এখন আমরা যাইতাম গিয়া। ফাঁকি উঠিয়া ফরমানি মসজিদ আমার কাছে আসইন আমি দিমু বার করিয়া, যদি আমরা একটা কথা রাখো তাহলে মসজিদ দিমু। সুবহানাল্লাহ। ফেরেশতা হলে ফরমান কোন কথা তোমার? উঠিয়া ওখান যে আপনারা মালিকের কাছে যান, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে পারমিশন আনন যে আমার এই মসজিদ আমি বার করিয়া দিমু, কিন্তু মসজিদের কোনো সওয়াল করতে পারতা নাই, বিনা সওয়ালে জবাব দেওয়াও নাই, সওয়াল জবাব ছাড়া আমার এই মসজিদের খবর ওখান জান্নাতের টুকরা বানাইয়া দিবানি। যদি তারা আল্লাহর কাছ থেকে পারমিশন আনো তাহলে মসজিদ আমি বার করিয়া দিমু। সুবহানাল্লাহ। গেলা আল্লাহর কাছে গিয়া আল্লাহ জানাই দিবা যে যাও ফাকিরে জানাই দেও গিয়া আমি তার কথারে মঞ্জুর করলাম। মঞ্জুর করার পরে ফাকিয়ে আস্তে আস্তে বড় হইবা সমস্ত খবর লইব। ফাকিয়ে তানা তোর নৌক আছে নৌক দিয়া তান বুক রে পারিবা, বুক সিরিয়া ভিতরে তাকে মসজিদ বাহির করিয়া দিবা আর কইবা ও নেও অমুক ফলো না অমুক ফলনি অমুক বেটা বা অমুক বেটি ও মসজিদ তুমি তেন নেও। এই মসজিদ রে যাইন উদ্ধার করছো নেই না কেউ নাই। ফাকিরে প্রশ্ন করা হইল যে আপনি আমারে এই বিপদে উদ্ধার করলা আপনাকে, তখন বাকি উত্তর দিব আমি কোনো ফাঁকি নাই, আমি হইলাম সূরা মুলুক এশার নামাজ পড়িয়া নিয়মিত তিলাওয়াত করতাই। আইজ তোমারে আমি আইছি উদ্ধার করবার লাগিন তোমার কবর। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন শরীফের ফজিলত খেয়ে জানে না? সূরা ইয়াসিন শরীফের ফজিলত যে সময় মসজিদ না এখনো পর্যন্ত সাকরাত চলের, কোন জাতীয় সাকরাতর অবস্থার কোন মানুষের দ্বারা যদি বইয়া সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করা হয় তাহলে আল্লাহর হাবিবে ফরমান সাকরাত আসান হয়ে যায়। আজরাইল মালাকুল মউত আইয়া আসানে রূহ কবজ করিয়া লইয়া যায়। সুবহানাল্লাহ। মসজিদর কবরের দ্বারা 40 বার সূরা ইয়াসিন শরীফের এক খতম আছে, ও খতম পড়িলে মসজিদর কবর আযাব যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত এই 40 বার ইয়াসিন শরীফ পড়ার কারণে আযাব রে পাতলা করিয়া দেন। দেওবন্দর এক বিখ্যাত বুজুর্গ তাই দেখুন স্বপ্ন যুগে একজন তান এক মুরিদ এক বেটি মানুষ তাই মারা গেছেন। মারা যাওয়ার পরে কয়েকদিন পরে তাই স্বপ্নে দেখুন আল্লাহর বান্দিরে। তাই প্রশ্ন করেন মুরিদ হিসাবে কোন মা গো তোমার কোন অবস্থা কোন হালত? কোন আল্লাহ শুকুর, আল্লাহ শুকুর আমি খুব সুন্দরে, আমার আল্লাহ আমারে বড় মায়া করছেন, আমি বড় মায়ায় আছি। তবে আপনার খিদমত আমার গুজারিশ বারজ, আমি যে অত কষ্ট করিয়া আমার একজন ছেলেরে হাফিজে কোরআন বানাইছিলাম, মানুষের বাড়ি কাজ কাম করিয়া নিয়া খাওয়াইয়া বড় বানাইলাম, আবিচ্ছাপ বানাইলাম। আমার ছেলে আবিচ্ছাপে যে সময় আইয়া আমার খবরের দ্বারা আইয়া ইয়াসিন শরীফ তিলাওয়াত আরম্ভ করেন, তান সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করা মাত্র আমার কবরটা নূরে আলোকিত হয়ে যায়। আর আওয়াজ তুলা দিয়া হোক সুবহানাল্লাহ। 10টা বাজেন না আবো, আর যদি ইলে আওয়াজ কমাই দেন তাহলে বাকিগুলো যে যারা আসুন বারে এরা কইবা না মানুষ নাই। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত আরম্ভ করলে কবর আলোয় আলোকিত হয়ে যায়, কবর শরীফ আলোকিত হয়ে যায়। আমার ছেলে আবিদ চাবরে জানাই দিবা তাই যদি আমার কবরের দ্বারা আইন
তাইলে আইয়াও সূরা ইয়াসিন পড়া আরম্ভ করতা না, তাই না ইয়া আমারে সালাম দিয়া কত সময় দাঁড়াইয়া থাকতা। অর্থাৎ খবর আলোকিত হয়ে গেলে এই আলোর বাদে আর কিতা আছে আমি চোখ দিয়ে দেখতাম পারি না। আমার জাদুরে আমি নয়ন ভরিয়া পেট ভরিয়া দেখতাম সাইয়ার, আমার মনে চাই বেশ করি টানে দেখতাম, কিন্তু আলোয় আলোকিত হয়ে যায় আমি দেখতাম পারি না। আইজ আমার ছেলেরে জানাই দিবা কবরর দাঁড়াইয়া তাই সালাম দিয়া দাঁড়াইয়া থাকতা, কত সময় দাঁড়াইয়া থাকলে তানে আমি মন ভরিয়া দেখমু। এরপরে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত নূর। দেওবন্দর বুজুর্গর কিতাব থাকি হইলাম, মনে রাখবাই যে কোনো আহলে সুন্নতুল জামাতর আকাবির বুজুর্গানে কেরামকলর বয়ান থাকিন নাই, কিতাব থাকিন নাই। দেওবন্দি ইয়া আলিমে বিশ্বাস রাখছেন, গতিকে ওয়াকিয়া বর্ণনা করছেন। কোরআন শরীফের তিলাওয়াত নূর, কোরআন শরীফের তিলাওয়াত নূর মনে করিয়া ইয়াসিন শরীফের ফজিলত বর্ণনা করেন। যে মা হল বাপ হল আপনারা যদি আওলাদরে আপনি যে কোরআন বানাইয়া রাখিয়া যাও, তাহলে আপনার বাচ্চায় আপনার মরার পরে কোরআন শরীফের সূরা ইয়াসিন শরীফ পড়িবা। সূরা ইয়াসিন শরীফের নূরে আপনার মা বাবার কবর দিয়ে আল্লাহ আলোকিত করিয়া দিবা। এখন দেওবন্দি সিলসিলার মানুষ যারা আছেন, ই ফজিলত ইকান কিতাবর ই পৃষ্ঠার মাঝে ইকান পাইলে ইকান ওয়াজ করা যায়, ইকান আমল করা যায়। মিলাদ শরীফে যে সূরা অকল পড়া হয়, কোরআন শরীফের তাকিন না, কোরআন শরীফের বাইরে থাকি, কোরআন শরীফের ভিতরে থাকি সূরা অকল তিলাওয়াত করা হয়। এরপরেও মিলাদ শরীফ ইকান পারে না, মানতাম কোনটা? কোরআন শরীফের ও সূরার ফজিলত আমি মানলাম। সূরায়ে তাকাসুরের ফজিলত বেশি। 1000 সহিহ হাদিস শরীফের মাঝে আছে 1000 আয়াতে করিমার সমান তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। একবার আলহাকুমুত তাকা পড়ি লইলে 1000 আয়াতে করিমা কোরআন শরীফের তিলাওয়াত করিয়া যে সওয়াব পাইতা, সমান সওয়াব পাইবা। সূরায়ে কাফিরুন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন ও সূরা, আর সূরায়ে ফালাক, সূরায়ে নাস, সূরায়ে ইখলাস, চাইরোটা কুল যদি পড়িলেন তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। কিংবা তো আরেক হাদিস আছে সূরায়ে ইখলাস 3 বার যদি পড়িলেন তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই হাদিস শরীফ রিওয়ায়াত, তাইন ফরমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বয়ান ফরমাইছেন সূরা ইখলাস 3 বার পড়িলে কুরআন শরীফ খতমের সওয়াব পাওয়া যায়। গরিব মানুষ খতমে কুরআনের আয়োজন করা সম্ভব নয়। খালি মেসাওয়ার খাদিম সাহেব দাওয়াত করছেন মিলাদ শরীফ এখানো। আচ্ছা এই মিলাদ শরীফ কুল্লু আল্লাহ না পড়িয়া পড়া হয়নি? আপনারা কোয়া আনা কুল্লু আল্লাহ মিলাদ শরীফ এটা আসেনি? এটা এখান তো উলাতালা থাকলে আমরা খালি কিয়াম পড়ি কোনো কোনো সময়। আচ্ছা সূরা ইখলাস শরীফ যদি বাড়ির গরিব মানুষে যদি ইখলাস শরীফ সূরা ইখলাস 3 বার কোনো ইমাম সাহেব বা কোনো কারি সাহেব কোনো আবিদ সাহেবের দ্বারা পড়াইলেন, তাহলে যে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া হইলো। ই এক খতম কোরআন শরীফের সওয়াব মিলাদ শরীফ পড়নেওয়ালায় পাইবা, পড়ানেওয়ালায় পাইবা, শুননেওয়ালায় পাইবা, এলাকাবাসী মুর্দে গানে পাইবা। পাইবেন না? পাইবা। সব ফজিলত মানুষে বুঝে, কিতাবও পায়, কিন্তু আদায় করতে সময় বেড়া লাগায়। বেড়া লাগাই না? বেড়া লাগায় না? বেড়া লাগায়। এর লাগে আপনার খিদমত আমার গুজারিশ, মসজিদ সম্পর্কিত অনেক আদবর ওয়াজ হল আপনারা জানা আছে। শুধুমাত্র মসজিদে আদব করতা শেষ ইলা নাই। আল্লাহর যত নিশানিয়াত হল আছে সব নিশানিয়াত হলরে আপনি সম্মান করতা। আল্লাহর নিশানিয়াত হলরে সম্মান করলে কিতা হইব বলে আপনার অন্তর দিয়ে আল্লাহ পরিষ্কার করিয়া দিবা। ওমাই ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কল পরিষ্কার করবার, কল পরিষ্কার করবার এক ব্যবস্থা হইল, কোনো টাকা পয়সা লাগে না, সদকা খয়রাত দান খয়রাত কোনো কিচ্ছু লাগে না, কোনো পুঞ্জি লাগে না। অন্তরের মাঝে সম্মান যদি থাকি যায় তাহলে আপনার কল পরিষ্কার হয়ে যায়। আর এক জায়গায় পাইবা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে অন্তর পরিষ্কার হয়। আরেক জায়গায় গিয়া পাইবা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমরারে যখন হেদায়েত দান করছো তুমি আমরারে গোমরা বানাইও না। আল্লাহর কাছে এই দোয়া করতা সব সময়, আল্লাহ আমরারে যখন হেদায়েত দান করছো হেদায়েত দিয়ে আমরারে গোমরা বানাইও না, আমরার কলবরে বেখা বানাইও না। যদি মানুষে দাবি করি কয় যে আমি মুসলমানের ঘরে জন্ম লইছি, আমারে আর জীবনে কেউ গুমরাহিত নিতে পারতো না, তাহলে ই দোয়া অস্বীকার করা হয়ে যাব। আল্লাহ এখানে শিখাইয়া দিতা। অর্থাৎ হেদায়েতের উপরে জন্মগ্রহণ করিয়া অনেক মানুষ, যেমন তসলিমা নাসরিন হেদায়েতের উপরে জন্মগ্রহণ করিয়াও বর্তমানে তাই হেদায়েত নাই, বর্তমানে গুমরা।
এই ধরনের বহু মানুষ আছেন, যেমন মুস্তফা কামাল হইয়া একজন আপার আসামর, মোবাইলও ভাইছো নেন, হয় মুস্তফা কামাল আজহারি, আজহারি ইটা টাইটেল উনার বাদে আর আপনার আর বাকি রাখবাই না। বরৈতলি মসজিদও প্রধান অতিথি দিয়ে আনতে সময় লাগতো না, আছেন না? হয় আজারি পরে দিয়ে কত বড় টাইটেল, জামিয়াতুল মিশর ইউনিভার্সিটির যারা পড়েন এরার এখন আজারি। ও আজারি টাইটেল আলা যেইন দেখছেন নি আপনারা কিতা কিতা করছেন, মোবাইল ইটা ভাইছেন নেন, তাই নিজেই তা পারে, হইছেন ইটা সারা পারে। তাহলে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া পড়া লাগবে, এই দোয়া পড়িলে আমরা হেদায়েতের উপরে জন্মগ্রহণ করিয়াও রিক্স আছে হেদায়েতের উপরে টিকিয়া থাকা। আমরা রেখে গুমরা বানাইলেই তো চাইবো, গুমরাহি থাকি বাঁচবার হইলে আমরা এই দোয়া পড়িতাম। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি, অন্তর পরিষ্কার করবার লাগে সম্মানের জিনিস সে সম্মান আমরা করতাম। মসজিদ আল্লাহর ঘর সম্মান করি, মসজিদ আল্লাহর ঘর আমরা সম্মান করি, কিলা সম্মান করতাম, মসজিদের ঘরের সম্মান আমরা বজায় রাখতাম, যেভাবে আল্লাহর রসুলে সাহাবায়ে কেরামক লরে শিক্ষা দিয়েছেন আমরা শিখিতাম। সাহাবায়ে কেরামক লরে আল্লাহর হাবিবে মসজিদও কিরকম মসজিদের আদব শিখাইয়া দিয়া গেছেন, সেই আদব আল্লাহর রসুলে যেভাবে আদব শিখাইছেন সেই আদবটা আমরা যদি শিখিলাই সাহাবায়ে কেরাম থাকি, তাহলে আমরা আর কোনো অসুবিধা হইতো না। অসুবিধা হইব না? অসুবিধা হইতো না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামকলে মসজিদ রে তামির করবার লাগিন যে প্রিপারেশন নিতে আল্লাহর রসুলে যেরকম কালেকশনের ব্যবস্থা করতা ওলা তারা কালেকশন করতা। সাহাবায়ে কেরামর ধারাবাহিক রুটিন বরৈতলি মসজিদ ইখান কালেকশন হইছে নি না হইছে না? এখান কালেকশনে হইছে, সহযোগিতা একে অন্য সহযোগিতার মাঝে হইছে। এখন প্রশ্ন হইল কিজার টেকা কিজার পয়সা আনিয়া দিতায়। আরবর একজন মুফতি, সৌদি আরবর একজন মুফতি ফরমাইছেন, এক বক্তব্য আছে তান যে আরবর মাঝে মুসলিম দেশ 100 মুসলমানের দেশ, ওইজন সৌদি আরবর জমিন যদি ইলা কোনো এক ব্যক্তি কইতে পারে তার জীবনে একটা টাকা হারাম তার অ্যাকাউন্টও নাই, একটা টাকা তার তবিলও হারাম নাই। যদি সারা হালাল টাকা হইয়া থাকে তাহলে কইছেন হতিম রে তাই কাবা শরীফের ভিতরে ঢুকাইয়া দিবা, তামির করতা। আস্থা সৌদি আরব খুঁজানি হইল এক ব্যক্তি ভাবা যান না যে তান অ্যাকাউন্টও এক টেকি নোট হারাম আইছে না, বেজাল আছে। এখানে মানা লাগবো, আন্না বেজাল আইনি আমেরিকার লোক ধরছেন। এখান আপনারা জানা আছেন না নাই, গতদিন কোর সিরিয়ার বিজয় আপনারা খবর পাইছেন না পাইছো না? সিরিয়ার যে বিজয় হইল, এই সিরিয়ার বিজয়ের উপরে আপনারা কতখান খুশি হইছেন। সিরিয়ার এক মাসুম বেগুনা বাচ্চারে যে সময় মারা ওর, ও সিরিয়ার বেগুনা বাচ্চা মরবার আগে উঠিয়া কইছে যে আমি আমার আল্লাহর কাছে গিয়া কইমু আমারে যে আইজ জুলুম অত্যাচার করদায়, আমারে মজলুম পাইয়া আমারে যে মারদায়, আমি আমার মালিকর কাছে গিয়া সব কিছু কইমু। সারা বিশ্বর টুইটার হলে ফেসবুক আলাইনতে মোবাইল আলাইনতে সারা বিশ্ব টুইট করিয়া জানাই দেওয়া হইল মাসুম বেগুনা বাচ্চায় মরবার আগে কইয়া গেছে যে আমি আল্লাহর কাছে গিয়া সব কইমু। বাচ্চার কথা আল্লাহর কাছে পৌঁছে গেছে, যার কারণে কিছুদিনের ভিতরে সিরিয়ার জমিন রে মুসলমানের কবজার মাঝে আনিয়া দিছেন। সুবহানাল্লাহ। সিরিয়ার মতো অসহায়, সিরিয়ার মতো দামেস্কর এমন এক কারাগারের মাঝে হাজার হাজার মহিলা কল গিয়া পাওয়া যার, এরার উপরে অন্যায় ভাবে বেবিচার করা হইছে। অন্তত কে এক একজন মহিলার কয়েকটা বাচ্চা আছেন, কোন বাচ্চা কোন বাপর ইকান কইতে পারেন না। সিরিয়াত খেয়ে করছে এইটা এহুদিয়েন গালিয়াইটা, এহুদি আর খ্রিস্টানি সারা করছেন শিয়ায়। এখন সারাই আপনারা কইবা বিলে ও নতুলা আগে ফিলিস্তিনের বয়তুল মুকদ্দাস মসজিদে আকসা আবাদ করতে করে ইরানে যে হুমকি ধমকি দিছে, ইরানের হুমকির উপরে কতই দোয়া করলায় খামিনির লাগিন আরো কতর লাগিন কত জায়গাত আমার আমি কত জায়গাত প্রতিবাদ করছি যে ইরানের পক্ষ লইও না। ইরান হইয়া থাকলো এমন এক জালিম শিয়া, এক ধর্মাবলম্বী শিয়া মানুষ, তারা স্যার ফিলিস্তিনের বয়তুল মুকদ্দাস ওখান দখল করতো, সুন্নি হকলর আটটাকে ছাড়িয়া আটটাকে ঘুরাইয়া নিত, আর বাদে বয়তুল মুকদ্দাস ওখানে অপবিত্র করত। এর লাগি আপনারা আমরা সারার জানা রাখা দরকার বিশ্বর ইতিহাস, যে শিয়া হকলে যে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করছে আর এখনো করিয়া যার। সিরিয়ার যে মসজিদ 9 বছরে মসজিদের মাঝে গতদিন আজান দেওয়া হয়েছে। আর আরেকটা কথা, সারা বিশ্বর আলিম উলামা মুফতি হকলে একমত, সিরিয়ার 9 বছরে যে মসজিদ আবাদ করা হয়েছে এই দিন ঈদের দিন ঘোষণা দেওয়া হয়েছে।
সুবহানাল্লাহ কইতান ঈদর দিন ঈদ বানানি যাইব নি আপনি কইনা আমরা রে খেয়েও যুক্তি দেনানি ঈদে মিলাদুন নবী আরেকটা ফাইলা কই থাকে ঈদুল ফিতরের এক ঈদ ঈদুল আজহার এক ঈদ দুই ঈদ বাদে আর ঈদ বানাই যায় না ও 2024 ইংরেজির ডিসেম্বর মাসের মাঝে যে সিরিয়ার জমিন যে মসজিদ আবাদ করার দিন রে ঈদর দিন ঘোষণা দেওয়া হইল এদিন ঈদুল আজহার যে তকবীর আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সারা বিশ্ববাসী আর তকবীর পড়িলা তহলিল আদায় করলা তারারে কোন ফতোয়া দিয়ে আটকাই যায় যে সিরিয়ার মসজিদ আবাদ করার কারণে এই দিন রে ঈদর দিন ঘোষণা দিলাইলাই আলিমকল আমরা তো জানি খালি দুই ঈদ বাদে আর কোনো ঈদ পাওয়া যায় না মুসলমান হকলরে আল্লাহ যদি স্বাধীন করিয়া দেন ক্ষমতা তাই যায় মুসলমান স্বাধীন হওয়ার পরে যেদিন যে দেশ স্বাধীন হয় মুসলমানের কবজা তাই এই দিন রে ঈদর দিন বানানি যায় সুবহানাল্লাহ মুফতি সাহেব কথা মানেননি ঈদর দিন বানানি মাশাআল্লাহ মুফতি সাহেব কইতিরা মানাই যায় তাহলে আমরা বুঝি লইতাম সংক্ষেপে আপনারা খিদমত সামান্য টাচ করিয়া যাইয়া আর বুঝরা আপনারা যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল এই দিন রে ঈদর দিন বানাইলে কোনো অসুবিধা নাই অর্থাৎ সিরিয়ার মুসলমান হলে সুন্নি মুসলমান হলে করছেন গতিকে টেলা মারলে হইতো নাই সারা বিশ্ব মিডিল ইস্ট থেকে লইয়া ইউরোপ পর্যন্ত সমস্ত বিশ্ববাসী সেই দিন রে ঈদর দিন ঘোষণা দিছে ঈদ বানাইছে তারা যাই হোক হাজিরিনে কেরাম মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস রে আবাদ করবা আমরার দাবি সুন্নি মুসলমান হলে আহলে সুন্নতুল জামাতের আকীদাওয়ালা মানুষ হলে কোক আলহামদুলিল্লাহ সিরিয়া দ্বারা দখল করছেন সিরিয়া দ্বারা মুসলমানের কবজা তাবার আনছেন যে আল্লাহ সিরিয়ারে স্বাধীন করে দিয়েছেন ও আল্লাহ মসজিদে আকসা মুসলমানের দ্বারা আবাদ করিয়া দিবা আল্লাহ তৌফিক দেও মুসলমান হলরে আরো শক্তি দেও ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস খান আমরার প্রথম কিবলা ওখানটা আমরার মুসলমান রে সুন্নি মুসলমান হলর কবজা তানিয়া দেও সারা হোক আল্লাহুম্মা আমিন মুআজ্জাজ হাজিরিন আপনারা খিদমত যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি কইছি কোনো দ্বন্দ্ব টাকা পয়সা কোনো কিছু লাগতো না তাজিমর জিনিসে তাজিমর জায়গায় আপনারা সম্মান করতা মসজিদে আপনারা সম্মান করুন মসজিদে কোনো মানুষে অসম্মান করে না মসজিদে সম্মান করে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ এই বাইতুল্লাহ শরীফ যারা দেখি আইছেন এরা তো সম্মান করুন আল্লাহর ঘরের সম্মান কত খান আল্লাহর ঘর দেখা মাত্র মুমিন হলর চৌকি দি পানি বার হই যায় আল্লাহর ঘর খালা গিলা বরগর সারা দুনিয়ার মানে ডলারে পছন্দ করুন কিন্তু আল্লাহর ঘরের খালা কাপড় উড়াই খালা গিলাফ লাগাইল গোর ওখান দেখার বাদে মানুষা গৌটা খাইয়া খান্দন কাবা শরীফ রে তোয়াফ করুন কাবা শরীফ সইবার লাগিন মানুষ পাগল দেওয়ানা হয়ে যায় এই কাবা শরীফের দিকে সম্মানের চৌকে চাইলে আপনার অন্তর পরিষ্কার হইব আপনি আল্লাহর মুকররব বান্দা হইবা শুধুমাত্র কাবা শরীফ শেষ নাই কাবা শরীফের এক কোণার মাঝে একটা পাথর রাখা আছে সেই পাথরও যদি আপনি টুট লাগাইয়া চুমা দিতে না পারেন দূরইটাকে আতলা তাওয়াইয়া আতখান দেখাইয়া আল্লাহু আকবার বিসমিল্লাহ কি আল্লাহু আকবার কইয়া আতর মাঝে চুমা দিতা সুবহানাল্লাহ হজরে আসওয়াদ অত দামি হজরে আসওয়াদ আল্লাহর নিদর্শন থাকিন এক নিদর্শন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় হজরে আসওয়াদ তুমি একটা পাথর তোমার কোনো ক্ষমতা নাই মানুষের কোনো লাভ করতে বা ক্ষতি করতে তোমারে আমি উমরে আইয়া চুমা দিলাম না হয় একমাত্র দুজাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ঠোঁট মুবারক লাগার কারণে তোমারে আমি চুমা দিয়ার সুবহানাল্লাহ হজরে আসওয়াদ গেলে দেখবা হজরে আসওয়াদ বাদে আল্লাহর ঘরের দরওয়াজার মাঝখানে 2 ফুট জায়গা মাত্র ও 2 ফুটের নাম হইয়া থাকলো মুলতজিম হাদিস শরীফে আছে মুলতজিমও দাঁড়াইয়া কোনো যদি গোলাম বান্ধিয়ে দোয়া করেন আল্লাহ এই দুয়ারে ফিরাইয়া দেন না মুলতজিমও যদি যান জীবনে ভাগ্য জুটে মুলতজিমও গিয়া দোয়া করলে যে দোয়া করবা ও দোয়া খান আপনারে আল্লাহ আপনার কবুল করিলেইবা মুলতজিমও মকবুল জায়গায় খান আল্লাহর নিদর্শন মুলতজিম পরে আল্লাহর ঘরের দরওয়াজার চৌকাটো দরিয়া কিংবা তো চৌকাটোর সামনে মোকাবিলা গিয়া যদি দোয়া করুন তাহলে আল্লাহর যাতে দুয়ারে ফিরাইয়া দেন না সুবহানাল্লাহ ও মুলতজিম বাদে আল্লাহর ঘরের দরওয়াজা বাইসাইলে কোন কথা ইয়াদ হয় আল্লাহর ঘরের দরওয়াজা বাইসাইলে কেন বানান করবা যে আল্লাহ চাইলে দুয়ারি কান ফিসমে দিতে পারেন নানি
আল্লাহ চাইলে গড়ের দরজা এখান পয়স মেটি দিতে পারেন, আল্লাহ চাইলে উত্তরে দি দিতে পারেন, আল্লাহ চাইলে দক্ষিণে দি দিতে পারেন। আল্লাহ এখানে উত্তর পূর্ব কোন লইয়া, উত্তর পূর্ব কোন লইয়া কোন কারণে আল্লাহর ঘরের দরওয়াজা দিছেন? আল্লাহর জাতর ইরাদা হইল আমার ঘরের দরওয়াজা আমার বন্ধুর ঘরের দরওয়াজার মোকাবিলা হইতো। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের দরওয়াজা যেদিকে বারোইয়াও দেখতা তান বন্ধুর গো আল্লাহর ঘরের, আল্লাহর হাবিবে তান হুজরা মুবারকর দরওয়াজা খুললে আল্লাহর ঘরের দরওয়াজা ভাই চৌকাটি দি চোখ মুবারক করতো। এর কারণে আল্লাহর ঘরের দরওয়াজা ভাই চাইলে তান বন্ধুর ঘরের দিকে মানুষের খেয়াল যায় গিয়া। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর ঘরের ছাদর উপরে যে পানি পড়ে, আল্লাহর ঘরের ছাদর উপরে ছেলেপো যে পানি পড়ে ছাদ, ও ছাদর যে পানি, পানি গুণ পড়বার মতো বাইয়া যাইবার মতো আর কোনো জায়গা নাইনি। ই পানি গুণ যাইবার আর কোনো রাস্তা নাইনি। ই পানি ফুটাইন কোন দিকে যাইতো? ই পানি ফুটাইন পশ্চিম দিকেও যায় না, দক্ষিণ দিকেও যায় না। ই পানি ফুটাইন যে দিকে যায় ই জায়গা জব, ই জায়গা ই ডালর নাম হইয়া থাকলো মিজাবে রহমত। মিজাবে রহমতর বাই চাইলে রহমতুল্লিল আলামিনের বাড়ির দিকে মিজাবে রহমত ফিরাইয়া রাখা হোক। সুবহানাল্লাহ। মিজাবে রহমতর দিকে চাইলে রহমতর ভান্ডার দয়াল নবীর কথা ইয়াদ হয়। শুধুমাত্র মিজাবে রহমত রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে শেষ নাই। মিজাবে রহমত বাদে এক জায়গা মিজাবে রহমতর দ্বারখানো আল্লাহর ঘরের দরওয়াজার বাদেও এক জায়গা আছে, এই জায়গার নাম হইল মুসল্লাই জিবরিল। মুসল্লাই জিবরিল 2 রাকাত নামাজ পড়ি লাইলে আপনার ভাগ্য খুলে গেছে। এই জায়গাত নামাজ পড়িয়া দোয়া করলে আল্লাহর যাতে দুয়ারে ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল আমরা আরেকটা পাথর, এই পাথরের নাম হইল মকামে ইব্রাহিমে মুসল্লা। এই ইব্রাহিমে মুসল্লা বরাবর আমরা 2 রাকাত নামাজ পড়িতাম, নামাজটা ওয়াজিব, কিন্তু ইব্রাহিমে মুসল্লা সামনে রাখিয়া পড়া হইয়া থাকলো সুন্নত। আল্লাহর বাড়িতে গেছি পাথরের সামনে উবাইয়া নামাজ পড়িতাম, এটা কোন কথা? পাথরের সামনে উবাইয়া পড়তেও লাগবো, পড়া সুন্নত। কেন এই পাথরের দাম বাড়ি গেছে? ও পাথরের মাঝে দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে কাবা শরীফ বানাইছেন। ও পাথরের মাঝে দাঁড়াইয়া ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কাবা শরীফ বানাইছেন। যার কারণে এই পাথরের তো দাম। এই পাথরও দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে এক দোয়া করছেন, আল্লাহর, আল্লাহ আমি কাবা শরীফ বানাইছি, এর বদলা কিচ্ছু আমি চাইয়ের না। আল্লাহ আপনার ঘর বানানির উজরত আমি চাইয়ের না। আল্লাহ আপনি আমার তো উজরত দিতাই, আপনার ঘর বানানির বদলা তো আমারে দিতাই। ও আল্লাহ আপনার ঘর বানানির বদলা আমি চাইয়ার। আল্লাহ এখন ইব্রাহিম তুমি কিতা ছাড়াই কি রকম তুমি খুশ হইবাই? ইব্রাহিম আলাইহিস সালামে পাথরও দাঁড়াইয়া উঠিয়া কই নাই, আল্লাহ আপনি আখেরি জবানাত যে নবী দান করতায়, যে নবী দিবাই, ই নবীর বৈশিষ্ট্য হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কুরআন শরীফ তিলাওয়াত করিয়া তার উম্মতকে শিক্ষা দিবা, তাজকিয়া নফসের শিক্ষা দিবা। আর কুরআন শরীফের মাঝে যত জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিগত যত শিক্ষা আছে দান করবা। ও যে নবী আপনার পিয়ারা হাবিব রে আমার বংশের মাঝে দিবা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও পাথরের উপরে আমার নবীজিরে তান বংশ দেওয়ার দোয়া করার কারণে পাথরের দাম বাড়িল। আজ পর্যন্ত যত হুজ্জাজ কেরাম আছেন যারা উমরাত যায়, আল্লাহর ঘর তওয়াফ করার পরে ওয়াজিবুত তওয়াফ 2 রাকাত নামাজ পড়া লাগে। আর পড়াটা হইয়া থাকলো ইব্রাহিমে মুসল্লার বরাবর গিয়া পড়া সুন্নত। হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মুআজ্জাজ হাজিরিন, যেভাবে আল্লাহর গড্ডে আমরা সম্মান করতাম, আরো বহুত নিশানিয়াত হল সেই দিকে আলোচনা করলে মূল আলোচনার যাওয়া যাইতো না। আল্লাহর ঘরের কিছু কথা হল কইলাম, আপনারা মনে হয় বেজার হইতরা যে আমরার মসজিদের ওয়াজও আনিয়ার তাইন বইতুল্লাহর ওয়াজও লাগি লাগে। এটা একটা মাত আছে, বরতলি মসজিদের মাত মাতিতে তাইন গি লাগি আল্লাহর বাড়ির ওয়াজও, এটাও মাত আছে। বেজার হইন যদি আল্লাহর ওয়াস্তে মাফ করবা, মাতি লইলাম। আরাফার ময়দান এটা আল্লাহর একটা নিদর্শন নিশানিয়াত। মিনার ময়দান আল্লাহর নিদর্শন। মুজদলিফা যেখানে গিয়া হাজি হকলে
হাজি হকলে যে মুজদলিফার মাঠো গিয়া সমস্ত রাত কাটান, মাগরিবার এশা একলগে নামাজ পড়েন। এই মুজদলিফার ময়দান উম্মতে মুহাম্মদিয়ার লাগিন আল্লাহ নির্ধারিত একটা গুনামাফর জায়গা, একটা নির্ধারিত নিদর্শন রাখেন। জমরা যেখানে কাঙ্কর মারা হয় কেন হইল আল্লাহর যা নিদর্শন। সোফা মারওয়া দুইটা পাহাড় আছে, এই দুই পাহাড় আল্লাহর দেয়া নিদর্শন। এই সমস্ত তাজিমর সম্মানের জায়গা সকল আমরা জানলাম। তো বেশ কম্পেয়ার করিয়া দেখবা সবচাইতে মারাত্মক সম্মানের জায়গা কোনখান? আল্লাহর গরুর মাতাফ জিনা। 70,000 নবী আম্বিয়া রসুল হকলর কবর আছে আল্লাহর গরুর মাতাফর মাঝে। 70,000 নবী আম্বিয়া রসুল হকল অন্তত পক্ষে এই জায়গার মাঝে এলাকার মাঝে সাহিত্য আসেন হরদুদে খরমর ভিতরে। কিন্তু এলার কারণে এই জায়গা দামি হইছে না, আল্লাহর গরুর কারণে এই জায়গা দামি হইল না। আল্লাহর জাতর কাছে সবচাইতে সম্মানী তাজিমর এক জায়গা এই জায়গা হইয়া থাকলো মদিনায় মুনাওয়ারা। হোক সুবহানাল্লাহ। মদিনায় মুনাওয়ারা আল্লাহর হাবিবে দোয়া করলা, আয় আল্লাহ আপনি আমার জন্মস্থান আপনার কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করিয়া আপনার বাড়ি মক্কা শরীফ, আপনার ঘর মক্কা শরীফের মাঝে, সোফা মারওয়া মক্কা শরীফের মাঝে, আল্লাহ আরাফাতের ময়দান ও মক্কা শরীফ, আল্লাহ এই জায়গারে দামি বানাইলাই। আমি আমার মদিনারে মোহব্বত করছি, মদিনাত আমার শেষ ঠিকানা। আমার মাত্র 53 বছর ও জায়গা তেল লাগে আপনি দামি বানাইলাই। যে জায়গাতে আমি কিয়ামত পর্যন্ত রইতাম ও জায়গা খানতারে দামি বানাই দেও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে দোয়া করার কারণে মদিনায় মুনাওয়ারা দামি হয়ে গেল। মদিনায় মুনাওয়ারা কতখান দামি হইল হুজুরে ফরমাইন, আমার রওজা তোর আমার হুজরা আর আমার মিম্বর শরীফের দরমিয়ান এই জায়গা রওদাতুম মির রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কদমাইন শরীফাইনের বদৌলতে এই জায়গা দামি হইছে। মদিনায় মুনাওয়ারার প্রতি কি রকম আমরার মায়া হইতো, মদিনার গাছপালা, মদিনার পশু পাখি, মদিনার লগে আমরার তাজিম তকরিম ইহতিরাম আদব। মদিনা শরীফ যারা গেছেন তারা জিজ্ঞার করবা মদিনার যে গাড়ি চালান যারা ড্রাইভার যারা আসুন, ও সিন্নি আচ্ছা লইয়াইছে আপনারা সিন্নি খাইলেই বা বারে যারা আছেন সরমুরম করবা নাই ওয়াজ গুনাত নাই, সিন্নি খাওয়াত আমরা থাকি। ও যাও সরম পাইবা না আপনারাও আয়ুক ওয়াজ শেষ হয়ে দিব, সিন্নি গুলি লইয়া যাও। হাজিরিনে কেরাম সামিনে আজম, মদিনায় মুনাওয়ারার প্রতি আমরা কতখান বাব আর তাজিম দেখাইতাম, মদিনায় মুনাওয়ারার প্রতি আমরা কতখান তাজিম দেখাইতাম যে আমরা অন্তরের মাঝে জান থাকি, মাল থাকি, প্রাণ থাকি, দৌলত থাকি, ছেলে আউলাদ আউলাদ সন্তান সন্ততি থাকি, নবীর লোকে জেলা মায়া বেশি, মদিনার শহরের লোকে আমরা রোলা মায়া বেশি হইতে লাগবো। মদিনার শহরের লোকে মায়া রাখা লাগবো। মদিনায় মুনাওয়ারার প্রতি আপনার মায়া আছে, আপনার অন্তর মায়া আছে, কিন্তু যেটা আপনার শিক্ষণীয় বিষয়, সেই শিক্ষণীয় বিষয়টা কইতাম চাইয়ার মদিনা শরীফ আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমি নিজে দেখছি। ইলাও বেয়াদব পাইছি, জুতা স্যান্ডেল তা নাতো থাকেন কুল্লা মদিনা শরীফ গিয়া নবীজির রওজা তোর আমাইতে সময় বাপ সালামর দরওয়াজার মুঠি তাইলা আইয়াল তান জুতা বগলোর মাঝে লইলা ও সম্মান। মসজিদে নববীর জুতা লাগাইয়া তাই দুমদাম চক্কর দিতরা, দেহ কোনো অসুবিধা নাই। জুতা তান বগলোর মাঝে লইছেন কিংবা তো হাতও লইছেন একাতর মাঝে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা তোর যাইতরা জিয়ারত, এক হাতে জুতা লটকাইলার, এক হাতে সালাম দিতরা। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল রে নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর রওজা তোর সালাম জানাইতরা এক হাতে, আর এক হাতের মাঝে তান জুতা লাগাইল। এরপরে আল্লাহ রসুলের রওজা শরীফ জিয়ারত করিয়া বারোইয়াও ফাঁসাত হইতো না, আরো কম জায়গার মাঝে বাদর দরওয়াজা এক্সিট হইবার বাইর এক গেট, আরো গেইটে বারোইতে লাগবো। ও জন্নতুল বকিমুখা যে গেইট আছে, যে দরওয়াজার বারে হইয়া থাকলো, দরওয়াজার সোলামির বারে এক জায়গা আছে, টাইন সোলামির দ্বারো গিয়ালেও জুতা তো তাকে ইটা মারি ফেলাইলে মাটি, ইটার তো টাইলসের মাঝে জুতায় এমন এক বিকট আওয়াজ করে যে আওয়াজে সাধারণ জিয়ারত করনেওয়ালা জিন্দা মানুষ যারা আছেন জিয়ারত এরা ডিস্টার্ব হয়ে যায়, কষ্ট হয়ে যায়। অথচ তা নিকান খান্ড জ্ঞান নাই। আল্লাহ রসুলের রওজা তোরের জালির উপরে লেখা আছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ইলা আখিরিল আয়াত, যে আল্লাহ যে তার হাবিবর খিদমত জোরে আওয়াজ দিয়া মাথা নিষেধ করিয়া দিলা, ও আয়াত খান এখনো পর্যন্ত মদিনা শরীফ রওজা তোরের উপরে লেখা আছে। আয়াত পড়িলে বোঝা যায় ইনো আর কোনো আওয়াজ হইতো না। যে উম্মতে জুতা পাওয়া থাকেন খুলিয়া ইটা মারি ফালাইলো, মাটির মাঝে জোরে আওয়াজ দিল,
ও উম্মতে আবার দাবি করে নবীজির জিয়ারত করি আইছি, আল্লাহর নবী আমারে শফাআত করি লইবা। কত বড় বিয়াদবি করে, এর বাদেও দাবি করে শফাআত। ই আল্লাহর হাবিবে যদি মায়া করি লাইতে আমরার কোনো অসুবিধা নাই, তবে কিছু রেস্ট্রিক্টেড জায়গা সকল আছে, ও ওটা জায়গা সকলের প্রতি আমরা গুরুত্ব দেই করি। আমরার নাম বেদাতি, আমরা রেগালিয়ায় মানুষে বেদাতি হইয়া আমরা গুরুত্ব বেশি দেই। গুরুত্ব দেওয়ার অর্থ যদি কোরআন শরীফ গুরুত্ব থাকে তাহলে আপনারা গুরুত্ব দিবা, যদি কোরআন শরীফ এই জাতীয় আদব লেখা থাকে না তাহলে আপনারা গুরুত্ব দিবা না। কোরআন শরীফ আল্লাহ নিষেধ করছেন সূরা হুজরাতের মাঝে, আল্লাহর রসুল তাকিন আকবাড়ি থানা, আল্লাহর রসুল তাকে আল্লাহর রসুলের আওয়াজ তাকিন আপনারা আমরার আওয়াজ রে বুলন্দ করতাম না। আর এক আয়াতের মাঝে আছে আল্লাহর রসুলের গরর হুজরাত শরীফের বারে গিয়ে এক গুরু মানুষে কাউয়ালি মানুষে তারা জেলা একজনে আরেকজন রে জেলা ডাকে ওলা গিয়া ডাক দিছে। আল্লাহর গুচ্ছা হয়ে গেছেন, আল্লাহ নারাজ হইয়া কইন, আয় আমার হাবিব, ইতায় তারা বেয়াকল মানুষ, তারার যে বাড়ি ঘরের মানুষ সে জেলা ডাকে আপনার দরওয়াজাতে ওলা ডাক দিলাইছে, আপনি ইতারে বদুয়া দিবা না, নারাজ হইবা না, ইটা বেয়াকল অশিক্ষিত মানুষ। সুবহানাল্লাহ। খুব আল্লাহ মায়া করছেন আর আদব শিক্ষা দিচ্ছেন। ও আমার গোলাম বান্দি হল, মুমিন হল, হুজরাতর যত আয়াত আছে আয়াত বেশিরভাগ মুমিন হলরে আল্লাহ জানাই দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। বাদর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ইলা আখিরিল আয়া। মুমিন হলরে খালি আদব শিক্ষা দেন। মুমিন হলরে আদব শিক্ষা দেওয়ার অর্থটা কিটা? সাধারণ মুসলমান রে আল্লাহ আদব শিখাইবার কোনো মাত মাতুন না, এর অর্থ ইয়ে থাকলো সাধারণ মুসলমান তারা ফ্লাডর ভানিল্লা খান বাসিয়া থাকবা, তারা মুসলমানি কি জিনিস বুঝাইলো যাইতো নাই, বুঝতো নাই। কিন্তু কামিল মুমিন যারা এরা বুঝি লইব, এর লাগি তারা আল্লাহ আদব শিখাইয়া দেন। আমরা এটা আদব আখলাকর মাত মাতিয়ার আপনারা বেজার হইতরা না? বেজার হইলে আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। মদিনা শরীফ আমরা জোরে আওয়াজ দিয়া মারতাম নাই। মদিনা শরীফ যদি কোনো গাড়ি টুটইন তাহলে গুনবা সমস্ত দিন মদিনার সিটির ভিতরে শহরের ভিতরে গাড়ি চলে, কিন্তু হরণ টুকাইয়া পাওয়া যায় না, গাড়ি তো হরণ নাইনি। মদিনার হরম ছাড়িয়া, মদিনাও এক হরম, খালি আল্লাহর বাড়ি হরম নাই। আল্লাহর হবিবে দোয়া করেন, আল্লাহ ইকান তোমার কারণে, তোমার গড় বাইতুল্লাহর কারণে হরম হইছে, আমার মদিনারে আমার কারণে হরম বানাইয়া দেও। আল্লাহর যাতে তার হবিবর দুয়ারে কবুল করছেন, এর লাগি আমরা কই হরম আইন শরীফ আইন দুইটা হরম, এক হরম আল্লাহর বাড়ি, তারে হরম মদিনা শরীফ। সুবহানাল্লাহ। মদিনা শরীফ হরমর এরিয়ার ভিতরে কোনো গাড়ির হরণ না যায় না। বাঙালি একজন ড্রাইভার পাইলাম, তারে প্রশ্ন করলাম, বাইরে মদিনা শরীফ তুমি তেন গাড়ি চালাও, অত রিক্স লইয়া হরণ দেও না, কারণটা কিটা? চকুর বাণী ছাড়িল আর কইল যে মদিনা শরীফ কোন সাহসে হরণ দিতাম, যে জমিন আমরার নবী আরাম ফরমাইছেন, যদি আমার রাসূলুল্লাহর কান মুবারক হরণের আওয়াজটা গিয়া পৌঁছি যায়, রাসূলুল্লাহ চমকিয়া উঠিবা, বেয়াদবি হইব, ডরাইয়া আমরা গাড়ির হরণ দেই না। সুবহানাল্লাহ। এক ড্রাইভারের ইমান, মদিনা শরীফ গাড়ির হরণ বাজাইতে ডরাইতে যে রাসূলুল্লাহ